তোমরা যারা সিগন্যাল থেকে মান বের করতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিও। তুমি মাত্র 5 মিনিটের ভিতরে যত ধরনের সিগন্যাল থেকে মান বের করা যায় বা যত ধরনের ম্যাথ আসে সবগুলো তুমি 5 মিনিটের ভিতরে শিখতে পারবে। আমি সবগুলো নিয়মের একটা একটা করে রাখছি। দেখো, সিগন্যাল থেকে মান বের করার জন্য তোমাকে জাস্ট খালি দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কখন 1 হয় কখন 0 হয়। মানে দেখো, এটা যদি একটা সিগন্যাল হয়, এটা যদি একটা সিগন্যাল হয়, সিগন্যাল যখন নিচের দিকে থাকবে তখন তোমাকে ধরতে হবে 0, সিগন্যাল যখন উপরের দিকে থাকবে তখন ধরতে হবে 1। আবার যদি সিগন্যাল এরকম ভাগ করা থাকে, ডট দিয়ে ভাগ করা থাকে বড় ধরনের, তাহলে তোমাকে এইখানে কয়টা ভাগ করা হয়েছে বলো তো? দুইটা ভাগ করা হয়েছে, সেজন্য উপরে দুইটা 1 হবে। আবার যদি নিচের দিকে থাকে ভাগ করা, তাহলে এখানে কি দুইটা 0 হবে। জাস্ট খালি তুমি এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে সিগন্যাল থেকে সব ধরনের মান তুমি বের করতে পারবা। তাহলে দেখো, সিগন্যাল থেকে আমরা আমাদের যে প্রথম সমস্যাটা আছে সেটা সমাধান করি। প্রথম সমস্যার ভিতরে এই সিগন্যালের মান সাংখ্যিক মান কত জানতে চাইছে, সাংখ্যিক মান হলো বাইনারিতে জানতে চাইছে আমাদের। তাহলে আমরা বের করি। দেখো, নিচের দিকে আছে সেজন্য 0, উপরের দিকে থাকলে কি হবে? 1 হবে। তারপরে দেখো, নিচের দিকে আছে সেজন্য 0 হবে দুইটা, এখানে এইখানে হবে দুইটা 1, এইখানে নিচের দিকে আছে একটা 0 হবে, উপরের দিকে থাকলে এখানে হবে 1। তাহলে আমরা কিন্তু সিগন্যাল থেকে মান বের করে ফেলছি। জাস্ট এটাকে আমরা সাজায় লিখবো 0 1 0 0 1 1 0 1। এটা কিন্তু আমাদের সিগন্যাল থেকে মান, সাংখ্যিক মান, সিগন্যালের সাংখ্যিক মান। তারপরে দেখো, এইখানে কি সিগন্যাল থেকে এটার মান কত, এটার মান কত জানতে চাইছে, বাট এখানে সংখ্যাগুলো কিসে দেওয়া আছে? দশমিকে দেওয়া আছে। সংখ্যাগুলো কিসে দেওয়া আছে? দশমিকে দেওয়া আছে। তাহলে দেখো, এইটা আমরা কি করব? সিগন্যাল থেকে মান বের করব, মান বের করে সেই মানটাকে দশমিকে রূপান্তর করতে হবে আমাদের। তাহলে দেখো, এইখানে কি হবে? ডাবল 1, তারপর কি হবে? 0, এখানে হবে ডাবল 1, এখানে হবে 0। তাহলে আমরা এটা যদি সাজায় লিখি তাহলে কি হবে? এটা যদি আমরা সাজায় লিখি তাহলে হবে ডাবল 1 0 ডাবল 1 0। এক এক সময় এক এক কালি আসে। তাহলে দেখো, এটা কি? এইটা কিন্তু আমাদের কিসে আছে? বাইনারিতে আছে। তাহলে এই মানটাকে আমরা কি করব? হেক্সাডেসিমেলে রূপান্তর করব। সিগন্যাল থেকে এই মানটাকে আমরা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর দিয়ে কিন্তু আমি মান বের করা শিখাইছি কিভাবে রূপান্তর করবা। এটার একটা 5 মিনিটের ভিডিও আছে ইউটিউবে, তোমরা চাইলেই আমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতে পারো কিভাবে ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর কমেন্টে তোমাকে আমি ওই লিঙ্ক দিয়ে দেবো, তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারো কিভাবে ক্যালকুলেটর দিয়ে মান বের করে। তাহলে তুমি ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেটরে মোড বাটনে প্রেস করে 3 নম্বরে গিয়ে সংখ্যা পদ্ধতি বা ব্যাচ মোডে নিতে হবে। নেওয়ার পরে ক্যালকুলেটরে কি আছে? এখানে ডাবল 1 0 ডাবল 1 0, বাইনারিতে আছে সংখ্যাটা, আমরা বাইনারি থেকে কিসে যাব? দশমিকে যাব। তাহলে দেখো 54 54, এখানে 54 অপশন আছে এই যেটা, তার মানে আমাদের এইটার উত্তর হলো এইটা। তোমাকে কিন্তু হেক্সাডেসিমেলে দেওয়া থাকতে পারে, অক্টালও দেওয়া থাকতে পারে, তুমি কিন্তু ওইভাবে করতে হবে। তোমাকে যখন এরকম ব্যাচ কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে রূপান্তর করে করে দেখতে হবে যে কোনটা সঠিক উত্তর মিলে, বুঝছো? তাহলে এটার পরে আমরা যে টাইপটা রাখছি, দেখো এই ধরনের একটা এরকম সিগন্যাল দিবে, দিয়ে দুইটাকে যোগ করতে বলবে। দেখো, দুইটাকে যোগ করে এখানে কি বলছে? হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে। মানে এই সিগন্যালের মান এবং এই সিগন্যালের মান দুটাকে যোগ করে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। তাহলে তোমাকে আগে সিগন্যালের মানটা বের করতে হবে। তুমি সিগন্যালের মানটা বের করো। এখানে কি উপরে আছে সেই জন্য 1, নিচে থাকলে 0। এখানে দেখো কয়টা ভাগ করা হয়েছে? 1 2 3, 3 ভাগ করা হয়েছে, তার মানে এখানে 3টা 1 হবে, 3টা 1, বুঝছো? 3টা 1, তারপর এখানে হবে 0। তার মানে আমরা এইটুকের মান পাইলাম কি? 1 0 ডাবল 1 1 0 প্লাস, এখন আমাদের এটার মান বের করতে হবে। এখানে হবে 1, এখানে হবে দুইটা 0, এখানে হবে কি একটা 1, তার মানে কি এটার মান হবে 1 0 0 1। এখন আমরা এই দুইটাকে কি করব? যোগ করব। দুইটাকে যদি আমরা ক্যালকুলেটরে যোগ করি, সর্বপ্রথম তোমাকে বাইনারিতে নিতে হবে ক্যালকুলেটরকে। বাইনারিতে নেওয়ার পরে তুমি ক্যালকুলেটর দিয়ে যোগ করবা 1 0 1 1 0 প্লাস 1 0 0 1, যোগ করবা। যোগফল যেটা আসবে সেটাকে আবার কিসে নিতে বলছে? এই যে 8 ভিত্তিক মানে অক্টালে নিতে বলছে। তুমি অক্টাল উপরে প্রেস করো, পাই যাবা 67। তাহলে তুমি 67 এখানে লিখে দাও। দেখো 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে আমাদের অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে না, জাস্ট খালি বের করে আমাদের যোগ করতে বলছে। বের করে কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে তুমি মানটা বের করো। 0 হবে এখানে, এখানে দুইটা 1, এখানে 0, এখানে তিনটা 1, তারপরে কি এইখানে হবে 0, এখানে হবে দুইটা 1, এখানে 0। তাহলে তুমি দুইটাকে যোগ করো। যোগ করলে কি হবে? 0 ডাবল 1 0 ট্রিপল 1 প্লাস 0 1 1 0। এবার এইটাকে যদি তুমি যোগ করো, ক্যালকুলেটরে যোগ করে দাও তুমি 0 ডাবল 1 0 ট্রিপল 1 প্লাস, তারপরে কি 0 ডাবল 1 0, যোগ করে দাও, পাবা কি? বাইনারিতে তুমি যদি যোগ করো এটা 1, ক্যালকুলেটরকে আগে বাইনারি মোডে নাও। বাইনারি মোডে নেওয়ার পরে 0 ডাবল 1 0 ট্রিপল 1 প্লাস 0 ডাবল 1 0। তাহলে এটা কি পাইছো? 1 1 1, 4টা 1 0 1, শেষ। দেখছো? তাহলে আমরা কিন্তু
এই 4 ধরনের দেখলাম, আরেক ধরনের এই যে দেখো এরকম 3টা দিবে তোমাকে, এরকম 3টা যোগ করতে বলবে। এখানে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে দিবে, অক্টালে দিতে পারে, হেক্সাডেসিমালে দিতে পারে, বা এরকম ফ্ল্যাটও দিতে পারে। এইটার সমাধান তোমরা নিজেরা করবা, এই ভিডিওর কমেন্টে নিজেরা করে জানাও দ্রুত।